টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। Hey, this is Mimi and welcome back to our channel Tollywood Secrets. রোজকার মতো আজও আবার আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। আচ্ছা, এই মুহূর্তে তোমার কি মনে হয় টলিউড কিংবা সোশ্যাল মিডিয়া হার্ট থ্রব কে? আজ আমি যাকে নিয়ে কথা বলবো, অ্যাকর্ডিং টু মি তিনি যেমন টলিউডের হার্ট থ্রব, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ারও হার্ট থ্রব। ইনস্টাগ্রাম খুললেই চারিদিকে তার পোস্ট। তিনি শুধু দেশের মধ্যে নয়, বরং ট্রাভেল করতে ভালোবাসেন দেশ বিদেশ সব জায়গায়। এবং এই ট্রাভেলে তার প্রিয় সাথীতে যাবেন, এই ট্রাভেলে তার প্রিয় সাথী হচ্ছে তার ছোট্ট একটা টেডি। তিনি যেখানেই যান সেই টেডিকে কিন্তু সাথে করে নিতে একদম ভোলেন না। কি গেস করতে পারছেন? কথা হচ্ছে রীতাবরী চক্রবর্তী। তাকে আমরা বিভিন্ন ভূমিকায় দেখতে পারি, কখনো মডেল হিসেবে, কখনো অভিনেত্রী হিসেবে। মনে রাখা ভালো, টলিউডে যে শুধু তার পরিধি বিস্তৃত হয়েছে তা কিন্তু নয়, বলিউডেও কিন্তু তার পরিধি ইতিমধ্যেই বিস্তৃত। তবে আজ তাকে নিয়ে কথা বলার একটা বিশেষ কারণ আছে। ইউটিউবে ভিডিও ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই চোখে পড়ল অপুর সংসারের একটা এপিসোডের ভিডিও, যেখান থেকে জানা যাচ্ছে যে তারই অভিনীত একটি শর্ট ফিল্ম ন্যাকেডের পেছনের গল্প। ন্যাকেড ছবিটি এই মুহূর্তে ভিউজ পৌঁছে গেছে 9 মিলিয়নেরও বেশি। এবং এই ন্যাকেড সিনেমাটির কনসেপ্টটা রীতাবরী চক্রবর্তী এবং অরিন্দম শীলের। এই সিনেমাটা ডিরেকশন দিয়েছিলেন রাকেশ কুমার। ন্যাকেড সিনেমাটা তৈরির পেছনে কিছু গল্প রয়েছে এবং এই ন্যাকেড সিনেমাটা একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। যারা জানেন না তাদের জন্য আজকে এই এপিসোডটা। রীতাবরী চক্রবর্তী প্রায়ই আপনারা দেখে থাকেন যে বিদেশে ট্রাভেল করে থাকে, এবং এই জিনিসগুলো শুধু রীতাবরী কেন, বিভিন্ন অভিনেত্রীদের ফেস করতে হয়, বিভিন্ন সেলিব্রিটিদের ফেস করতে হয়। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্যে যে কথাগুলো বলতে পারি না, কিংবা কোনো অ্যাবিউসিভ ওয়ার্ড যেগুলো হয়তো আমাদের কারোর সামনে বলার সাহস নেই, সেরকম নিম্নমানের কিছু ওয়ার্ড অনেকেই সেলিব্রিটিদের সম্পর্কে বলে থাকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফেক প্রোফাইল থেকে নানা রকমভাবে অভিনেতা অভিনেত্রীদের অ্যাবিউজ করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এর শিকার হয় অভিনেত্রীরা। ঠিক সেরকমই একটা ব্যাপার থেকে ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু রীতাবরী এই ফিল্মের কনসেপ্টটা মাথায় আসে, এবং তাকে বিদেশ থেকেও বলা হয় যে এই বিষয় নিয়ে তিনি যদি কোনো ডকুমেন্টারি করতে চান, তিনি যদি কোনো শর্ট ফিল্ম করতে চান বা কোনো ভিডিও বানাতে চান, তাহলে কিন্তু তাকে সমস্ত রকম সাপোর্ট দেওয়া হবে। তাই সে দেশে ফিরে এরকম একটা কনসেপ্টের ওপর শর্ট ফিল্ম বানানোর সিদ্ধান্ত নেয়। এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী কালকে, এবং তার সাথে ছিলেন আমাদের সকলের প্রিয় রীতাবরী চক্রবর্তী। কালকে এখানে দেখা গেছে একজন অভিনেত্রীর চরিত্রে। সকালবেলা তার কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে যে তার অভিনীত ছবি একটি সেক্সুয়াল ক্লিপ ভাইরাল হয়ে যায়, এবং তার ফলে তার কাছে নানান রকম মেসেজ আসতে থাকে। এবং ঠিক সেই দিনই রীতাবরীর ইন্টারভিউ নেওয়ার কথা ছিল তার। তো এই যে ঘটনা, কালকে যে চরিত্রে অভিনয় করেছেন, আসলে সেই ঘটনাটা ঘটেছিল কিন্তু রাধিকা আপ্তের সাথে। রাধিকা আপ্তের ম্যাডলি সিনেমার একটা ছোট্ট ক্লিপস ভারতবর্ষে ভাইরাল হয়ে যায়, এবং সেই ভাইরাল হয়ে যাওয়া ক্লিপস নিয়ে তাকে তুলোধনা করা হয়। হঠাৎ করে সকালবেলা যদি কেউ ঘুম থেকে উঠে দেখে যে তার একটা সিনেমার ছোট্ট অংশ, যেটা সিনেমার প্রয়োজনে তাকে করতে হয়েছিল, সেরকম একটা ক্লিপস ভাইরাল হয়ে যায়, এবং সেটা করার জন্য তাকে প্রশংসা করার বদলে তুলোধনা করা হচ্ছে, স্বাভাবিকভাবেই সেই মেয়েটার মনটা ভেঙে পড়বে। এবং সব থেকে লজ্জার বিষয়, ঠিক যেদিন ভারতবর্ষে এই ক্লিপসটা ভাইরাল হয়ে যায় এবং এই ক্লিপসের জন্য রাধিকা আপ্তের মতো অ্যাক্ট্রেসকে তুলোধনা শুনতে হয় দর্শকদের কাছ থেকে, নেটিজেনদের কাছ থেকে, ঠিক সেই দিন নিউ ইয়ারকে তিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং এই ঘটনাটাই বলে দেয় যে সত্যি তার কোনটা প্রাপ্য, তুলোধনা নাকি প্রশংসা। আর এই পুরো বিষয়টা নিয়েই রাকেশ কুমার ডিরেকশন দেন এই ছবিটি, যার নাম ন্যাকেড।
যদি এখনো আপনারা এই ছবিটি না দেখে থাকেন তাহলে আমি বলবো এই ছবিটি দেখে দেবেন। শুধু যে নায়িকারা এরকম সিচুয়েশনের সম্মুখীন হতে হয় তা কিন্তু নয়, একজন রিপোর্টারকে, একজন জার্নালিস্টকে কিন্তু এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হয়। সে হয়তো সেই প্রশ্নটা, সেই অস্বস্তিকর প্রশ্নটা সেই সেলিব্রিটির সামনে গিয়ে করতে চাইছেন না, কিন্তু তার কাজকে বাঁচানোর জন্য, তার হেডের কথা শোনার জন্য ওরকম একটা অস্বস্তিকর প্রশ্ন তাকেও করতে হয়। সুতরাং আমরা কাজের জগতে সকলেই কিন্তু বাধা পড়ে আছি। আর হ্যাঁ, এটাও এর সাথে সাথে জেনে নিন যে অনেকেই বলে থাকে যে মেয়েরা মেয়েদের প্রশংসা করতে পারে না, কিন্তু এটা খুব ভুল ধারণা। কারণ রীতা বলে অভুত সংসারের শোয়েতে এসে তিনি কিন্তু বলে গেছেন যে কালকে হলেন তার সব থেকে ফেভারিট অভিনেত্রী এবং সব থেকে কমফোর্টেবল জোন, তার সাথে অভিনয় করে প্রচণ্ড পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এই ছবির গল্পটা তো তোমরা শুনলে, আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। যারা এখনো পর্যন্ত এই ন্যাকেড সিনেমাটি দেখে উঠতে পারোনি, সময় করে উঠতে পারোনি, তারা প্লিজ একটু সময় বার করে এই সিনেমাটা দেখো। আমি বলছি এই সিনেমাটা কিন্তু ভালো লাগে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।